আগামী দিনে এই নওশাদের যারা আইএসএফ এর কিছু যন্ত্র আছে, বেশি নেই লোক, নওশাদ আগামী দিনে ভাঙড় থেকে ছুটে ফুরফুরা শরীফে যেতে রাস্তা পাবে না। এটা আমি আজকে সন্ধ্যেবেলা আমি অন ক্যামেরায়। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, একবার ভাঙড় বিধানসভায় সেই দাপটে নেতা আরাবুল ইসলাম কিন্তু গ্রেফতার। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম আইএসএফের প্রতিষ্ঠা দিবস 21শে জানুয়ারি। সেই 21শে জানুয়ারি একেবারে বিজয়গঞ্জ মেলার মাঠে এক মিনি ব্রিগেড করে দেখালেন আইএসএফ সমর্থক কর্মীরা, কিন্তু তারপর দিনকে একেবারে সেই ভাঙড় বিধানসভায় ধুমধুমার পরিস্থিতি হয়ে ওঠে। আরাবুলের নেতৃত্বে কিন্তু আইএসএফের একাধিক ফ্ল্যাগ কিন্তু খালের জলে সেখানে লন্ডভন্ড অবস্থায় পড়েছিল আইএসএফ সমর্থক কর্মীরা। তাঁরা কলকাতা পুলিশের কাছে সঙ্গে সঙ্গে লিখিত অভিযোগ দায়ের করলেন। আবার সেই বিজয়গঞ্জ মেলার মাঠে তৃণমূলের পক্ষ থেকে 13ই ফেব্রুয়ারি আবার মিনি ব্রিগেড ডেকেছেন তৃণমূল সমর্থক কর্মীরা এবং তৃণমূল দলের নেতারা। রীতিমধ্যেই সেই দাপটে নেতা আরাবুল ইসলাম গ্রেপ্তার। তবে সেই প্রোগ্রাম কি হবে, কি বললেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনুন। আমার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নয়, গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই। আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলায় যেতে ওঠে। আমাদের দ্বারা আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল, সেজন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম। শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল, যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি, যদিও কোর্ট দেয়নি। তো কেসটা কোর্টে রান করছিল, খুব তাড়াতাড়ি কেসটা উঠতো। কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে। তবে ভাঙড়ে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে, আমাদের কর্মীকে তারা হত্যা করেছে, নমিনেশন যারা করতে দেয়নি, যারা আমাদের ভোট যখন দিতে যাচ্ছিল আমাদের কর্মীদের মারধর করেছে, গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে। এর মূল হোতা হচ্ছে আরাবুল ইসলাম নয়, শওকত মোল্লা। যে শওকত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক, সেই শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে। প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি, যদি সাবজুডিস ম্যাটার চলছে। আমরা চাই শওকত মোল্লাকে অ্যারেস্ট করা হোক, যে পামরের অবজারভার ছিল, বাইরে থেকে গুন্ডা মাস্তান অস্ত্র শস্ত্র নিয়েছে, এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়ে অশান্তি করেছে। যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক। এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে, কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, সে আর করে দাঁড়াতে পারছে না। আর মমতা ব্যানার্জির ভাষায় দুধের গায়ে, তো দুধের গায়ে এখন দুধ দিতে পারছে না, সেই ওকে বাজারে তুলে দাও, অ্যারেস্ট করে দাও। এখন শওকত মোল্লাকে হয়তো ফুল প্লেজে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা শওকত মোল্লার অ্যারেস্ট চাইছি। শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের সমস্ত রকম অশান্তি হচ্ছে, তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থ বাড়াবো।